আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধনধারী বা নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। তবে একটি কথা না বললেই নয় যে আমাদের অলরেডি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য প্রিলিমিনারি এবং রিটেনের সাজেশন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে কোনো পদে আবেদন করতে পারবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অর্থাৎ কে কোন পদে আবেদন করতে পারবেন, এসএসসি পাস করে কোন পদে আবেদন করতে পারবেন, ইন্টার পাস করে কোন পদে আবেদন করতে পারবেন, সেগুলো আসলে দেখানো হবে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। স্কুল 2 তে কারা আবেদন করতে পারবেন? এখন আসেন প্রথম কথা যে আসলে স্কুল 2টা কি। স্কুল 2 হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়কে বলা হয় স্কুল 2। এখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে এবং দাখিল পাশ করার পর যে মাদ্রাসা আলিম পাশ করে, আলিম আর এইচএসসি পাশ করে স্কুল 2তে আবেদন করা যাবে। এখানে হিন্দুরা আবেদন করতে পারে, কারণ স্কুল 2তে বাংলা, অঙ্ক, ইংলিশ সাবজেক্টও রয়েছে। তারা বাংলা, অঙ্ক, ইংলিশ সাবজেক্ট নিতে পারবে। সাধারণত যারা এইচএসসি অথবা আলিম পরীক্ষায় পাশ করেছেন এবং যাদের বয়স 18 বছর অতিক্রম হয়েছে তারা স্কুল 2তে আবেদন করতে পারবেন। স্কুল 2 বলতে ইবতদায়ী পর্যায়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীকে বোঝানো হয়েছে। এবার আসেন স্কুল, শুধু স্কুলটা বলা হয় 6 থেকে 10 অর্থাৎ মাধ্যমিক স্কুল লেভেলে কারা আবেদন করতে পারবেন। যে সকল স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে সে সকল স্কুলে কি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। যারা ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন তারা স্কুল বা দাখিল মাদ্রাসায় যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় সে সকল প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আবার বলা হচ্ছে যারা ডিগ্রি অথবা অনার্স কমপ্লিট করেছেন তারা স্কুল পর্যায়ে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে মাধ্যমিক লেভেলের স্কুলগুলো রয়েছে সে সকল স্কুলের সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন যারা ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন। এবার আসেন যে কলেজ পর্যায়ে কারা আবেদন করতে পারবেন। যারা সাধারণত অনার্স পাস করেছে তারা কিন্তু মাস্টার্স পাস না করলেও সাবজেক্ট অনুযায়ী তারা কলেজ লেভেলে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা অনার্স করেছে তারা কলেজ লেকচারার বা প্রভাষক পদে আবেদন করতে পারবেন। কিন্তু যারা ডিগ্রি পাস করেছে তাদেরকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে। মাস্টার্স কমপ্লিট ছাড়া তারা কলেজ লেভেলে প্রভাষক পদে আবেদন করতে পারবে না। আমি আবার বলতেছি, অনার্স পাস করলে স্কুল কলেজ উভয়টিতে আবেদন করা যাবে, কিন্তু ডিগ্রি পাস করলে শুধু স্কুলে করা যাবে। আর ডিগ্রির সাথে যদি মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে তারা কলেজ লেভেলে শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। কারণ এনটিআরসি যখন নিয়োগ প্রকাশিত হবে তখন কিন্তু ওখানে বিভিন্ন ধরনের শর্ত উল্লেখ থাকে। আশা করি আপনারা শর্তগুলো ভালোভাবে পড়বেন। সার্কুলার প্রকাশিত হলে আমরা সার্কুলারটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু নিবন্ধন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই চ্যানেলে প্রকাশ করি। এরপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে তারা আমাদের কমেন্ট করতে পারেন। আমরা যে বিষয়গুলো বললাম যে কোন কোন পদে কারা কারা আবেদন করতে পারবেন এগুলো জানার পরেও যদি আরো এক্সট্রা ভাবে কোনো জানার থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।